জামাত এনসিপি ১১ দলীয় জোটের গণমিছিলে জনগণের নীরব গণধোলাই, কিভাবে জনগণ তাদেরকে গণধোলাই দিল সেটা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তার আগে এই ভিডিওটা দেখেন। এই ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, সেই ঘটনাও আপনাদেরকে বলতেছি। তার আগে বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুকে দেখবেন তারা বট বাহিনীকে দেখিয়ে দিতে আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন, বিভিন্ন গ্রুপ পেজ বা আইডিতে শেয়ার করে দেন। আপনারা সবাই জানেন যে আজকে ১১ দলীয় জোটের গণমিছিল এবং বিক্ষোভ মিছিল, আর এই বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যটা হচ্ছে এই যে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়ন, এটা নিয়ে লিফলেটও বিতরণ করেছে। এই ধরনের লিফলেট, সেই লিফলেটটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। এখন এটার বিস্তারিত একটু বলি। ১১ দলীয় জোটের গণমিছিল, এটার অর্থ বোঝেন? মানে ১১টা রাজনৈতিক দল এই গণমিছিলের ডাক দিয়েছে। কোথায়? ঢাকাতে। তো ১১ দলের নেতাকর্মীরা যদি ঢাকাতে মানে আসে বা ঢাকায় যেখানে গণমিছিল হবে সেখানে যদি একত্রিত হয়, তাহলে ঢাকার রাস্তা ঘাট সব বন্ধ হয়ে যাওয়ার কথা, দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কথা, গাড়ি ঘোড়া কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা। সেটা কি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে কিনা এই ভিডিওটা দেখেন। এই ভিডিওতে মানে যে কথা বলতেছে তাকে তো অবশ্যই চিনেন, জামাতের নেতা আর কি। তো অনেকে আবার মনে করবেন এটা আগের ভিডিও, তার একটু কথা শোনেন, তাহলে ক্লিয়ার হবে যে আজকের ভিডিও এটা হচ্ছে জামাতে ইসলামের ইউটিউব চ্যানেল থেকে নেওয়া। এই যে দেখেন, কথা শোনেন। ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই গণভোটের রায় এখন বাস্তবায়ন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিডিওটা কিন্তু আজকের। আমি ১১ দলীয় বিক্ষোভ মিছিল দেখার জন্য গেছিলাম যে কোথায় এই বিক্ষোভ মিছিলটা হচ্ছে। আমি টিএসসি তে গেছিলাম, শাহবাগে গেছিলাম, পরবর্তীতে জানতে পারলাম বিজয়নগর পানির ট্যাঙ্কির ওখানে এই ১১ দলীয় মানে বিক্ষোভ মিছিলের একটা বিক্ষোভ সমাবেশ করবেন তারা। যদিও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন, বিক্ষোভ মিছিলের ডাকটা মানে কি, বিক্ষোভ মিছিল রাস্তাঘাটে তারা মিছিল করতে করতে যাবেন, কিন্তু তারা সেখানে সমাবেশ করতেছেন। এই সমাবেশে কতজন লোক হয়েছে সেটা আপনাদেরকে বলছি। তার আগে প্রথমে যে ভিডিওটা দেখাইছিলাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বিভিন্ন তেলের পাম্পে যাচ্ছেন এবং হাসপাতালে যাচ্ছেন। কেন তিনি তেলের পাম্পে আর হাসপাতালে যাচ্ছেন সেটা আপনারা বুঝতে পেরেছেন? ক্লিয়ার করে বলছি। ১১টা রাজনৈতিক দল এই গণমিছিল এবং গণবিক্ষোভের ডাক দেওয়ার পরেও জনগণ সাড়া দেয় নাই, লোকজন সেখানে আসে নাই, সারা দিন শেষ হয়ে গেছে। এবং ৫:৩০টার পরে যে বক্তব্যটা আপনাদেরকে দেখালাম ওই বিজয়নগর পানির ট্যাঙ্কের ওখানকার, সেটা ৫:৩০টার পরের ঘটনা। সেখানে গিয়ে দেখি লোকজনের উপস্থিতি একদম নেই বললেই চলে। কেন বলছি নেই বললে চলে? ১১ দলের মানে গণমিছিলে যে পরিমাণ লোক হওয়ার কথা তার শতভাগের ১ ভাগও হয় নাই। ওইদিকে ওখানে জামাতের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা একজন একজন করে বক্তব্য দিচ্ছেন মাইকে, আর এইদিকে ডক্টর শফিকুর রহমান তিনি তেলের পাম্পে আর হচ্ছে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। এটার কারণ হচ্ছে তিনি চিন্তা করেছেন যে এই যে আমরা ডাক দিছি গণমিছিল এবং বিক্ষোভ মিছিলের জন্য, লোকজন তো আসতেছে না, তাহলে কি করা যায়? তখন তিনি একটা কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলটা কি? তেলের পাম্পে হাঁটছেন, হাসপাতালে হাঁটছেন, মানে তার হাঁটাহাঁটি দেখে ১০ জন লোক দেখে আস্তে আস্তে হয়তো তার সাথে আরো লোকজন একত্রিত হয়ে সেই গণমিছিলের স্থানে যাবে। কিন্তু সেই কৌশলটাও জামাতের ব্যর্থ হয়েছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তেলের পাম্পে যাচ্ছেন, তার পিছনে আমি সর্বোচ্চ ৫০ থেকে ৬০ জন লোক দেখেছি। ৫০ থেকে ৬০ জন লোক সাথে নিয়ে তিনি তেলের পাম্পে যাচ্ছেন, এবং তাদের এটা পরিকল্পনা ছিল যে আমরা এইভাবে হাঁটতে হাঁটতে গেলে আশেপাশের লোকজন তাদের সাথে হাঁটতে হাঁটতে বিক্ষোভ মিছিলে সেখানে আসবে। তাদের এই পরিকল্পনা পুরোটাই ব্যর্থ হয়েছে, পুরোটাই ব্যর্থ হয়েছে। তাদের সাথে কোনো লোকজন নামে নাই, সাধারণ লোকজন তো আসেই নাই। সাধারণ লোকজন আসে নাই, এনসিপির এবং জামাতের নেতাকর্মী সহ ১১ দলীয় যেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও আসে নাই। শুধু শীর্ষ নেতাকর্মীরা তারা একটু আসছে ওখানে বক্তব্য দেওয়ার জন্য। আমি অবাক হয়ে গেছি যে এই যে ১১ দলের একটা বিক্ষোভ মিছিল, এই মিছিলেও এত কম লোকজন হতে পারে। জামাত এনসিপির প্রতি সাধারণ জনগণের এতটাই ক্ষোভ সৃষ্টি হয়েছে যে তাদের ডাকে মানুষজন রাজপথে নামতেছে না, তাদের ডাকে মানুষজন আসতেছে না। সত্যি কথা, আমি মনে করেছি যে নির্বাচনের পরে ১১ দলীয় জোট, তাদের তো অনেকেই সংসদে আছে, এমপি হয়েছেন, এদের ডাকে আমার মনে হয়েছিল যে ঢাকার রাজপথ বন্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া চলতে পারবে না, আমরা যাওয়া আসা করতে পারবো না, একদম স্বাভাবিক।
বিক্ষোভ মিছিলে একদম স্বাভাবিক অবস্থায় ছিল ঢাকা। তার মানে বুঝতে পেরেছেন, তারা মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে জনগণকে লিফলেট দিয়েছে তাদের সাথে যাওয়ার জন্য। লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এই লিফলেটটা দিয়েছে, এবং এই লিফলেট দেওয়ার পরে জনগণ পড়েছে কিনা আমি জানি না, পড়ার পরেও তাদের সাথে শরিক হয় নাই। এইটা থেকে একদম ক্লিয়ার যে জামাত এনসিপি আসলে মানুষের যে আস্থা সেটা অর্জন করতে পারে নাই। আর এটা না পারার কারণ কিন্তু আপনাদেরকে বলেছি, কারণ এখন বাংলাদেশে যে সংকট চলতেছে, যে সমস্যা চলতেছে, তেল, গ্যাস, বিদ্যুৎ, এগুলো নিয়ে যদি কথাবার্তা না বলে তাহলে সাধারণ জনগণ কেন তাদের সাথে যাবে? সাধারণ জনগণ চাই যে তাদের কথাগুলো বিরোধী দল এবং সরকার দল তারা বলুক। সাধারণ জনগণের পক্ষের কথা যারা বলবে সাধারণ জনগণ তাদের পক্ষেই দাঁড়াবে। কিন্তু জামাত এনসিপি নিজেদের স্বার্থে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, বিধায় সাধারণ জনগণ এই বিক্ষোভ মিছিলকে ত্যাগ করেছে। সাধারণ জনগণ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণই করেনি। জামাতের আমির এত রাজপথ ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে আসার চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়েছে, আসে নাই, লোকজন আসে নাই। এনসিপির নেতাকর্মীরা নাই বললেই চলে, আর অন্যান্য রাজনৈতিক দল যারা আছে সেটা তো জানেনি। কোনো রাজনৈতিক দলের নেতাকে আপনারা হয়তো চিনেনই না। অনেক রাজনৈতিক দলের যারা শীর্ষ পর্যায়ের চেয়ারম্যান, সভাপতি, সহসভাপতি বা আহ্বায়ক, যুগ্ম সচিব, এদেরকে আপনারা চিনেন বলে আমার মনে হয় না। শুধু জামাত এনসিপি, এলডিপি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, হচ্ছে খেলাফত মজলিসের মামুনুল হক, এই কয়েকজনকে মনে হয় আপনারা চিনেন। আমিও সবাইকে চিনি না। এরাই কয়েকজন এখানে উপস্থিত হয়েছে, এরাই বক্তব্য দিয়েছে, আর মাইক টানিয়ে রাখছে বিভিন্ন জায়গায়। সেই জায়গাগুলোতে মানে লোকজন ওই মাইকের কথা শুনতেছে, কিন্তু তাদের সামনে গিয়ে তাদেরকে যে মানে সম্বর্ধনা দেওয়া, তাদেরকে উৎসাহ দেওয়া, এই ধরনের লোক খুব একটা খুঁজে পাওয়া যায় নাই। অর্থাৎ আমি বলছি 11 দলীয় লোক, মানে 11টা রাজনৈতিক দলের ডাকে যে পরিমাণ লোক হওয়ার কথা সেই পরিমাণ হয় নাই। এটা খুবই দুঃখজনক। তো জামাতে একটা কৌশল ভুল করেছে, সেই কৌশলটা হচ্ছে কি, ইদানিং মানে দেখতেছি মানে বিভিন্ন তারিখে তারা কর্মসূচি ঘোষণা করতেছে। আর এর আগে দেখেছিলাম তারা প্রত্যেকটা শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের গেটে এই বিক্ষোভ মিছিলের ডাক দিতেন বা হচ্ছে বিক্ষোভ সমাবেশ করতেন। কারণ ওই সময় মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসতেন, তাদেরকে ক্যামেরায় তারা দেখাতে পারত। তখন মনে হতো যে লক্ষ লক্ষ লোক মনে হয় তাদের সাথে এসেছে। আসলে লক্ষ লক্ষ লোকজন কি তাদের সাথে এসেছে? আসলে তারা এই কৌশলটা ভুল করেছে। এটা যদি শুক্রবারে হতো তাহলে ওই শুক্রবার যে সকল মুসল্লি অনেকে দেখার জন্য, শোনার জন্য দাঁড়িয়ে থাকতো, লোকজন বেশি দেখাতে পারতো। কিন্তু সেটা শনিবারে করার কারণে তারা লোকজন পায় নাই, সাধারণ জনগণ তাদের পক্ষে এসে দাঁড়ায় নাই। আরেকটা বিষয় ভুল করেছে, সেই বিষয়টা হচ্ছে যে মানে তারা বলার চেষ্টা করতেছে যে আমরা সারা বাংলাদেশ থেকে লোকজন নিয়ে আসলে হয়তো প্রচুর লোকজন হতো। আমি তাদের একটা প্রশ্ন করতে চাই, ঢাকাতেও তো আপনাদের অনেক এমপিরা জয়ী হয়েছে, ভোট পেয়েছে, প্রায় 1 লাখ 1.5 লাখ করে ভোট পাইছে। তো সেই ভোটাররা কই? তারা উপস্থিত হলেই তো সেখানে পুরো ঢাকা প্রায় অচল হয়ে যাওয়ার কথা, তারাও তো উপস্থিত হয় নাই। তার মানে কি তারা ভোট দিয়ে ভুল করেছে? তারা কি এখন ভুল বুঝতে পারতেছে, এই জন্য আপনাদের ডাকে আসে নাই? এইদিকে জামাত এনসিপির বট বাহিনী যারা আছে তারা আগের ভিডিওগুলো নতুন করে ছড়াচ্ছে, ছড়ায় বলতেছে যে বিক্ষোভ মিছিলে প্রচুর পরিমাণ লোক হচ্ছে। আসলে সেখানে বাস্তবতা যেটা ঘটেছে সেটা 11 দলীয় বা 11টা রাজনৈতিক দলের ডাকে লোকজনের উপস্থিতি খুবই অল্প, খুবই অল্প। আমার মনে হয় মিডিয়াতে আপনারা দেখেছেন, বিভিন্ন মিডিয়া পর্যালোচনা করে দেখলে আমার কথাগুলোর সত্যতা প্রমাণ পাবেন। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারাই বলেন, এই যে 11টা রাজনৈতিক দল ডাক দেওয়ার পরে সাধারণ জনগণ কেন তাদের সাথে আসলো না, কেন তাদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করলো না? আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।